হ্যালো বন্ধুরা, আজকে আমি কিন্তু একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার কি বলবো, লোভনীয় পছন্দের শুটকি মাছ। এটা আমি স্পেন্সার থেকে পেয়েছি, কারণ অনেককে বলেছি, বাজারেও দেখেছি, ভালো শুটকি মাছ আমি পাইনি। তো এই শুটকি মাছ আজকে রান্না হবে। আর একটা রান্না করব, এটা হচ্ছে আলু বেগুন দিয়ে শুটকি মাছটা হবে। আর এটা হচ্ছে শুটকি মাছের সব ইনগ্রিডিয়েন্টস: কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, টমেটো, এগুলো। আর এটা হচ্ছে লোটে, মশলা লোটে বানাবো। তো দুটোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি, এই জন্য এই ভিডিওটা একটু বানালাম। তো আমার কাছে যেগুলো ইন্টারেস্টিং লাগে জানো, তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আমাকে দেখাবো না, শুধু রান্নাটাই দেখাবো, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো পায়েলের পৃথিবী। আর সরি, মশলা লোটের জন্য এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছি। তো দুটো রান্না তো একটু গুলিয়ে যেতেও পারে। আর একটা কথা, এটা হচ্ছে শোল মাছ। এটা কী হবে, আমার ছেলের জন্য আগে পোলার জন্য রান্না করে নেবো, তারপরে এই লোটে, মশলা লোটে আর শুটকি। একটা জিনিস শেয়ার করি, এটা আমি মিশো থেকে কিনেছিলাম, খুব সুবিধা হয় এটা। দাঁড়াও দেখাচ্ছি। তোমাদের বাড়িতে হয়তো অনেকেরই আছে, বাট এটা কিনেছিলাম যাতে করে সব মশলাগুলো আমি হাতে পাই। তুমি কি করছো ঐক্য? না 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 না, এসব করো না। ঐক্য এসে গেছে, আমি রান্নাঘরে থাকলে ঐক্য চলে আসে, ঠিক আছে? ও বোঝে যে মায়ের গরম লাগছে, আমিও যাই, মায়ের স্বাদ দিই, এই আর কি। তো ছেলেরটা আগে করে নিই, ঠিক আছে? পরে তারপরে ওই দুটো করবো। মাছ দেখবে, ও রান্না দেখবে, দেখবি কী করবি, কী করবি? এই শুটকি মাছ নিয়ে কী করবি তুই, বল? মাম্মি, আরে দাঁড়া, এই কী করছে দেখো। আমার ছেলে আমি রান্নায় এলেই তখন ওরকম করে। তো এই যে শুটকি মাছগুলো একটু আবার করে ধুয়ে নিলাম। হ্যাঁ, কালো জল বেরোচ্ছে, আবার করে ধুয়ে দিতে হবে। ধুয়ে নিয়ে এবারে যে গরম জল বসিয়েছি ইন্ডাকশানে, সেখানে দিয়ে দিচ্ছি। একদম ফ্রেশ শুটকি মাছ, এই স্পেন্সারে খুব সুন্দর কেটে ধুয়ে এগুলো করে। ও রান্নাঘরে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে না রে, বারান্দায় নিয়ে যাও তো। আমি রান্না করতে এলেই ও খুব ইন্টারেস্টেড রান্নায় আর কি, ছেলে আমার। এই যে এটা একটুখানি সিদ্ধ হোক। আর এখানে ছেলের মাছের ঝোল চলছে, আজকে খালি মাছই আর মাছ। আর এটা হচ্ছে লোটে, লোটেটাকে এবার কীভাবে মশলা লোটে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো এইবারে দেখো, এইভাবে আমি মশলা লোটেটাকে মেখে নিলাম। লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, রসুন আর পেঁয়াজ বাটা, গুঁড়ো লঙ্কা দিলাম, আর দিলাম কি যেন, নুন আর হলুদ, এই একটু সর্ষের তেল। এইবারে কি করব বন্ধুরা, দেখেই তো জিভে জল এসে যাচ্ছে। আজকে দুটো মাছই একদম জম্পেস রান্না হবে, তাই জন্যই তো ব্লগটা করছি। আর জানি তোমরা আরও ভালো রান্না করো, আরও ভালো রান্না করো, কিন্তু আমি যেহেতু অনেক দিন পরে এই মশলা লোটেটার রেসিপিটা আর শুটকি মাছটা করছি, সেই জন্য ভাবলাম একটুখানি ক্যামেরাবন্দি থাক, এই আর কি। তো চলো, এটা কিছুক্ষণ রেখে দেবো। হ্যাঁ, একটা জিনিস, এর মধ্যে একটু লেবুর রস দেবো। দাঁড়াও, আমার কাছে লেবুর রস নেই, কিন্তু লেবুর আছে, এসেন্স আছে, ওটা একটু দিয়ে দিচ্ছি, নাহলে আঁশটে গন্ধ ছাড়বে, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো পায়েলের পৃথিবী। আর এই যে আমার ছেলের মাছের ঝোল অলমোস্ট হয়ে উঠেছে। আর এখানে চলছে শুটকি মাছ একটুখানি গরম করে জলটা ফেলে দিতে হবে। হচ্ছে লোটে মাছটা করে নিচ্ছি আগে। তো এখান থেকে একটু কালো জিরে নিয়ে নেব, ঠিক আছে, পরিমাণ মতো। এটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এক হাতে ক্যামেরা করা খুব ডিস্টার্বিং, কিন্তু কী করবো বাবা, আমাকে তো সেটাই করতে হবে। আচ্ছা, এটা নিয়ে নিলাম। এইবারে এটাকে একটুখানি সাঁতলে নেব। নিয়ে এই যে লোটে মাছগুলো দিয়ে আসছি। দাঁড়া, কালো জিরে ফোড়ন দিয়েছি তেলে, দেখতেই পাচ্ছ। দিয়ে এবার লোটে মাছটা দিয়ে দিলাম। এই হয়ে যাচ্ছে মশলা লোটে তৈরি। ভালো করে এটা কষাতে হবে চাপ ঢাকা দিয়ে দিয়ে। যেখানে লোটে মাছটা রেখেছিলাম আমি, সেই গামলাটাই আমি উপুর করে করে দিচ্ছি, উপুর করে দিলাম যাতে করে নষ্ট না হয়। তো এটা হতে থাক। আর এখানে আমার ছেলের মাছটা নামলেই আমি বসিয়ে দেবো আমার শুটকি মাছ। অনেকেই নাক ছিটকাবে, শুটকি মাছ অনেকেই খায় না,
বাট আমি খাই, আমার খুব ভালো লাগে। আর শুটকি মাছটা 100 গ্রামই এনেছি, কারণ আমার বর আবার শুটকি মাছ একদম পছন্দ করে না। বলে আমি অফিস থেকে এলে যেন একটাও শুটকির গন্ধ না পাই, তুমি খেয়ে দিয়ে বাসন ধুয়ে রেখে দেবে। বললাম ওকে স্যার, তাই হবে। ও শুটকি মাছটা খায় না, ও আবার খুব চিকেন ভক্ত। আর এই যে আমি ওয়েট করছি ছেলের মাছটা হয়ে গেলেই, ছেলের আবার বাসনপত্রও আলাদা হয়ে গেলেই, ছেলেকে আজকে ওই 5 ফোড়ন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল, শোল মাছের ঝোল, ওকে শোল মাছটাই খাওয়াই, জিওল মাছটা। গরম তো ডিমটা খাওয়াচ্ছি না। তো চলো, আজকে কিন্তু আমার মুখ একদমই দেখতে পাবে না, কারণ খুব বিভৎস অবস্থা, শুধু ভয়েসই শোনো। এটা হতে থাক, দুটো রান্না বসিয়ে দিয়েছি, তো ভাবছি এটা ভাজাটাও বসিয়ে দিই ইন্ডাকশানে, তাহলে তাড়াতাড়ি হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পায়েলের পৃথিবী। আজকে শুধু মাছই আর মাছ। তোমাদের সাথে একটু শেয়ার করি। এ দেখো আমাদের গাছের লঙ্কা অনেকগুলোই ছিল, রান্নায় টান্নায় দিয়ে দিয়ে শেষের পথে। দেখো, দেখতে পাচ্ছি না, ভালোই লাল হয়েছে একটা, এতগুলো আরও ছিল, প্রায় 10টা 12টার মতো ছিল। কি মজা লাগে না বলো? আচ্ছা দাঁড়াও, গাছের ভেন্ডিও হয়েছে, তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, গাছের ভেন্ডি। আরে মা কী করেছে, এই ভেন্ডিটা তুলেছে আর ছোটো দুটোও তুলে দিয়েছে। আমার এই ছোটো দুটো তো একটু বড় হতে দিতে এর মতো, তাহলে তো কাজের কাজ হতো। একেবারেই ছোটো দুটো তুলে ফেলেছে আর একটা বড় তুলেছে। তো এই দেখো গাছের ভেন্ডি, গাছেই সাধারণত হয়, বাট মানে নিজের হাতে লাগানো গাছের জিনিসের আলাদাই একটা ভালো লাগা কাজ করে। এই যে ইন্ডাকশানে আমি বসিয়ে দিলাম এই আলু আর বেগুন ভাজাটা আগে করে নিই, কারণ নাহলে আবার বেশি হয়ে যাবে, ঘেটে যাবে। ঠিক আছে, তো আমি তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে ভালো হবে জিনিসটা। ইন্ডাকশানে এখন করতে হচ্ছে, গ্যাসের যা সমস্যা আবার, এই জন্য। আর নুনটাও দিয়ে দিই একটু। ঠিক আছে, এবারে বেগুন আলুগুলোকে দিয়ে দেবো। আর এই দেখো, এই হাতাটাও আমার মিশো থেকে কেনা, মানে এটা আমি রান্নার লোককে দিই না, মানে এটা পার্সোনালি আমি ইউজ করি। এই বাসনটাও তাই, খুব কমই দিই। এই যে দিয়ে দিলাম আলু বেগুনটা। ঠিক আছে, এটাকে এবার এখানে ভেজে নেব, আর ওটা হয়ে গেলে শুটকি মাছটা বসাবো। সত্যি গো, এক হাতে করতে না খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কী করব বলো। এই জন্যেই আমি আরও মানে ভিডিও করতে চাই না, অনেক ক্লিপস রাখবো, বাট হয় না। এই দেখো কি সুন্দর করে হচ্ছে, আঁচ কমিয়ে করতে হবে কিন্তু জিনিসটা, আরও শুকাবে জিনিসটা। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পায়েলের পৃথিবী। এখানে 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি চিড়ে, এটা আমাদের গাছের কাঁচা লঙ্কা। ঠিক আছে, এটা আস্তে আস্তে শুকাবে, অনেকটাই টানবে এটা, বুঝলো, জল বেরিয়েছে ওপর থেকে, এগুলো ব্যাপার। আর আমার ছেলে রান্না হয়ে গেছে, লোটে মশলা লোটেটাও প্রায় শুকিয়ে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি বানানো হচ্ছে, এটা হয়ে গেছে ভাজা মোটামুটি। ঠিক আছে, ভেজে এবার এটা তুলে রাখি, তারপরে আবার রাখছি। এখানেই শুটকি মাছটা আমি করে ফেলি। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, গরম ছিল আমার এটা। ইনগ্রিডিয়েন্টসটা তো আগে দেখেছি, পেঁয়াজ, আদা, রসুন। রসুন আমি গোটা গোটা দেবো, গলে গেলে জিনিসটা আরও খেতে ভালো লাগে। ঠিক আছে, রসুন আমি গোটা গোটা দেবো, গোটা দেবো, এই যে গলে যাবে না, একটু বাও লাগে। আমি প্রেগনেন্সিতে অনেক শুটকি খেতে চেয়েছিলাম, বাট দিদি বললো না, যদি গ্যাস হয়। এই প্রথম নিজের হাতে বানিয়ে শুটকি খাচ্ছি প্রেগনেন্সির পরে। আগে একবার বানিয়েছিলাম, অতটা ভালো হয়নি, বাট হোপ কি এখন ভালো হবে। ওখানে কিন্তু ওটা কষানো চলছে। ঠিক আছে, লোটেটা আলাদা আলাদা আর ভিডিও করতে ভালো লাগে না, একটু হালকা আদা দিয়ে দিলাম, ভালো লাগবে তার। ইন্ডাকশানেও কিন্তু বেশ ভালো রান্না হয়, মানে ইন্ডাকশানটা একটু হাই পাওয়ারের হতে হবে। হলুদ, জিরে। আচ্ছা, আমি না শুটকি মাছটা একেবারে দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি, কারণ খুব অসুবিধা হচ্ছে আমার, বুঝলে, একটুখানি দিয়ে তারপরে আসছি। লাস্টে তোমাদের আমার এই বাজে মুখটা দেখিয়ে দিলাম, কি অবস্থা দেখো।
ঐক্যশোনা এসে গেছে রান্নাঘরে খুঁটি ধরতে। খড়খড় শুটকি মাছ রান্না করে রান্না করো কিসের জন্য? এই যে শুটকি মাছের মশলা নাড়া চলছে, ঠিক আছে। আর আমাদের মানসী রানী তোমাদের জানিয়ে দিই, ও দেশে চলে যাচ্ছে, ও আর কাজ করবে না, ছেলে সামলাবে গিয়ে। আজকেই ওর লাস্ট ডে, তাই ভাবলাম আর একটু ভালো করে রান্না করি। তো চলো এবারে এই বেগুনগুলোকে দিয়ে দেওয়া যাক। কি রান্না করছে জানি না, এক হাতে কোলাকে নিয়ে। ওকে বন্ধ করে রাখা হয়েছিল ঘরে, তারপরে আবার চলে এসেছে, ঠিক আছে। এবারে শুকনো মাছগুলোকে দিয়ে দিলাম। চলো এবার একটু নাড়িয়ে নিই, পরে আসছি ফাইনাল। এই যে বন্ধুরা মশলার লোটে রেডি, ঠিক আছে। কেমন হয়েছে বলো? টেক্সচারটা দারুণ হয়েছে না? আমার তো টেস্টটা একটু করলাম, বেশ লাগলো, অসাম। এইবার মনে হচ্ছে আমি বাঙাল। ও ওয়াও। আর এখানে চলছে হচ্ছে শুটকি মাছ। এই যে বন্ধুরা দেখো কেমন হয়েছে মশলা লোটে, দেখতে অসাম না? এই দেখো মশলা লোটে। এই যে বন্ধুরা শুটকি মাছটাও অলমোস্ট ডান, আর একটু শোষাবো, ঠিক আছে। তো এই হয়েছে শুটকি মাছের টেক্সচার, দেখো। টেস্ট করলাম একটু হালকা, তো ভালোই হয়েছে। আর একে দেখো কি করছে, দেখো 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 দেখো, না 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 না, কী করছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকে জমিয়ে দুটো মাছ খাওয়া হবে। আমার বর শুধু লোটেটা খাবে, তো শুটকি খায় না। তো আরও নতুন কোনো কিছু স্মৃতি ধরে রাখার জন্য যদি ব্লগ করি, তাহলে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। কারণ কথা দিতে পারছি না যে ডেলি ব্লগ আমি দিই না, তোমরা জানো। কিছু কিছু স্পেশাল জিনিস ধরে রাখার জন্যই আমি ভিডিও করি বা ব্লগ দিই। তো চলো সঙ্গে থেকো, পাশে থেকো, এটুকুই বলবো। ভালো থেকো।